কোথায় যাচ্ছ এই দুপুরবেলায়? আমি আমার বান্ধবী হেনরা বাসায় যাচ্ছি। ও, তাই সময় কেন? আব্বা আগামীকাল আমার রসায়ন পরীক্ষা, তাই কিছু সাজেশনের জন্য। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরে এসো। তখন আসার সময় হলো, বোম্বাই রাখি দিলেন। তুমি বুঝি আমার উপর অনেক রাগ করে আছো, তাই না? অনেক ম্যানেজ করে তোমার কাছে এসেছি। না না না, ঠিক আছে। তাহলে ওদিক চলো, বসি। আচ্ছা চলো। দেখো ওইদিকে কি সুন্দর আকাশ। ওই আকাশের সাথে তো তুমি অনেক সুন্দর। আচ্ছা সাব্বির, ভালোবাসা কাকে বলে? মনে করো তোমার মোবাইলে 100 টাকা রিচার্জ করলে, তারপর 2-3 ঘন্টা কথা বললে, তারপর আমি তোমাকে বললাম ফোনটা রাখো। তুমি তোমার অ্যাকাউন্ট চেক দিলে, দেখো তোমার মোবাইল 3 টাকা আছে। তুমি বললে আর 1 টাকার কথা বলি, একেই ভালোবাসা বলে। ওইখানে প্রেম টেম হচ্ছে নাকি? মেয়েটাকে চেনা চেনা লাগছে। আমাদের উত্তর পাড়ার মোতালেব সাহেবের মেয়ে না? একটু ভালো করে দেখি তো। সেরকমই তো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজ অনেক কথা হলো, তাহলে এখন আসি। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম মোতালেব সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, তা আপনি কেমন আছেন ঘটক সাহেব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তা দাঁড়িয়ে আছেন কেন, বসে? না, কি দরকার ছিল? ঠিক আছে। তা কি মনে করে আসলেন ঘটক সাহেব? না মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু আপনার সাথে দেখা করে যাই এই আর কি। তা আসলেন যখন একটু চা নাস্তা খান। না না, এইসবের কি দরকার? ওই রে মা টুম্পা, 2 কাপ চা নিয়ে আয় তো। তা এটা যদি আপনার মেয়ে মাতাব্বর সাহেব? হ্যাঁ, উপরওয়ালার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ের দিনটা অনেক বড় হয়ে গেছে। চা দাও। দাও। না মানে বলছিলাম কি, আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে, যদি আপনি বলেন এই আর কি। আচ্ছা দেখেন তাহলে। তা চিন্তা করবেন না মোতালেব সাহেব, ছেলে মাশাআল্লাহ ঢাকা অফিসে চাকরি করে। ছেলে মাশাআল্লাহ দেখতে শুনতেও ভালো, হাজারের মধ্যে একটা। আচ্ছা দেখেন তাহলে। আচ্ছা আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কোম্পানি কুদ্দুস আমাদের 3 কাপ চা দে তো। আচ্ছা বড় ভাই দিতেছি। তার রং চা নাকি? আমরা রং চা খাই নাকি, দুধ চা দে বেটা। দোস্ত একটা সিগারেট হলো তো। আরে তুই কখনো সিগারেট কিনে খাইছিস নাকি? কালকে রাত্রেও না আমার সিগারেট খাইলি। আচ্ছা থাম তো তোরা, আমি সিগারেট কিনতেছি। জীবন ভরা তো অন্যেরটাই খেয়ে গেলি। দোস্ত খাইলে তোদেরটাই খাই, অন্যেরটা খাই না। হ্যালো সাবির, তুমি কোথায়? হ্যাঁ আমি এখন চা স্টলে। তুমি থাকো তোমার চা স্টলে। তোমার টুম্পা চলে যাচ্ছে। কোথায়? আমার বিয়ে ঠিক করেছেন আমার বাবা। কোথায়? তোমাদের ওই গ্রামের ছেলে নাকি ঢাকায় চাকরি করে, ছেলের নাম আকাশ। কোনো কথা বলছো না কেন? কি আর বলবো। তুমি আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাকে দেখতে পাবে অন্যভাবে। আচ্ছা এখন রাখো। কিরে সাব্বির, টুম্পার বিয়ে ঠিক হলো কোথায়? আগে একটা সিগারেট দে তারপর বলি। নে এখন বল। আমার বড় ভাই আকাশের সাথে বিয়ে ঠিক হচ্ছে। তাই নাকি? তাহলে এখন কি করবি? কি আর করবো, আমার বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক হচ্ছে। অন্য কারোর সাথে হলে একটা কিছু করা যেত। নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়ে গেলা রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। এখানে বসে আছে করে মিলাম, সাব্বিরের মতো তো মনে হয়। আয় চল তো দেখি। না রাখি পাটিতে
না রাখি পালকের পরে। দোস্ত তুই এইখানে আমাদের রেখে যার সাথে রাখার কথা তার সাথে রাখতে পারলাম না, তোদের আর সাথে রেখে কি করব? দোস্ত তুই শুধু একবার বল, বাতাসের আগে উড়িয়ে আনবো টুম পাখি। মনে আছে? হ্যাঁ, ছাব্বির তুই এখন কোথায় আছিস? মাঠের মধ্যে আছি। শুধু মাঠে আর চায়ের চলে, এভাবে তো বন্ধুদের একটা দোকানটাও ছাড়লি। হ্যাঁ, কি বলবা বলো। আচ্ছা, ওই উত্তরপাড়ার মোতালেব হোসেনের মেয়েটা দেখতে কেমন রে? ভালোই। মোতালেব হোসেনের মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে। আগে তো কখনো শুনিনি। সামনের শুক্রবার ওই মোতালেব হোসেনের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। ভালোই। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা